সরকারের কাছে, এয়ারলাইন্সের কাছে আমরা একজন শ্রমিক পাড়াতে সর্বোচ্চ 2.5 থেকে 3 লক্ষ টাকা নিচ্ছি, কিন্তু একটা টিকিটের মূল্য হচ্ছে 90 থেকে 1 লক্ষ টাকা। এটা একটা সিন্ডিকেট। আমার মনে হয় যে অগ্রিম টিকিট ক্রয় করে আমাদেরকে এইভাবেই হয়রানি করছে। আমি মনে করি সরকারের অনেক দায়িত্ব আছে এই এয়ারলাইন্সগুলোকে দেখার, যে কোনো শ্রমিক একজনের ভাড়া সর্বোচ্চ 40,000-এর উপরে হওয়া উচিত ছিল না, কিন্তু আজকে এই টিকিটের মূল্য 40,000 থেকে বেড়ে এখন 90 থেকে 1 লক্ষ টাকা হচ্ছে। এই টাকাটা টোটালি একটা শ্রমিকের উপর দিয়ে যাচ্ছে। আমরাও খুব কষ্ট পাচ্ছি। একজন শ্রমিক সে বিটে মাটি বিক্রি করে লাভের সুদের টাকা এনেই আজকে বিদেশ যাচ্ছে, তার যে 50,000 থেকে 60,000 টাকা বেশি লাগছে, এই টাকাটা একজন শ্রমিক দিতে হচ্ছে। তারই প্রতিবাদে আজকে আমরা এখানে আসছি। আর পাশাপাশি আমাদের যে রিক্রুটিং এজেন্সির যে মন্ত্রণালয়ের যে দপ্তর আছে, এই দপ্তর থেকে আমরা যখন ভিসা ক্রয় করি সৌদি আরব থেকে, আগে 25টা ভিসা আমাদের কোনো অ্যাটেস্টেশন লাগতো না। আজকে আমাদের মন্ত্রণালয়ের দায়িত্ব আমাকে জানিয়ে দিয়েছেন যে একটা শুধু সিঙ্গেল ভিসা ছাড়া আর কখনো অ্যাটেস্টেশন করতে হবে না। এই জন্য হ্যাঁ, শুধু সিঙ্গেল ভিসা ছাড়া বাকি যে সব কটা ভিসা হয় একের অধিক সব কটাই সত্যায়িত করতে হবে। আমরা দ্বিমত পোষণ করছি। তার কারণ আমরা যখন ভিসা ক্রয় করি তখন বাংলাদেশ দূতাবাস আমাদেরকে সরজমিনে ভিজিট করে আমাদেরকে অ্যাটেস্টেশন দিতে সময় লাগে। এই আজকে অল্প কিছু কর্মচারী আমাদের দূতাবাসে থাকার কারণে আমাদের এই কোম্পানি ভিজিট করতে পারছেন না। ভিজিট না করার কারণে আমাদেরকে সত্যায়িত দিতে অনেক লেট করছেন, আমাদের লোক পাঠাইতে অনেক লেট হচ্ছে, কোম্পানির সঙ্গে আমাদের কমিটমেন্ট কোনো ঠিক থাকছে না। সব মিলে আজকে আমরা খুব সাফারার। আজকে যারা আমরা ম্যান পাওয়ার ব্যবসা করছি, আমি মনে করি আমাদের মন্ত্রণালয়ের কাছে আমরা জিম্মি হয়ে গেছি। আমি মনে করি আগামী বিগত দিনে যেইভাবে আমাদের ভিসা অ্যাটেস্টেশন ছিল যে 24টা থেকে 25টা পর্যন্ত কোনো অ্যাটেস্টেশন লাগবে না, আমরা আগের ওই ধারাবাহিকতা ফিরে যেতে যাচ্ছি। এখন আমরা একের অধিক অ্যাটেস্টেশন করতে গেলে আমাদের এম্বাসিতে লোকবলের অভাবের কারণে আমরা কিন্তু সত্যায়ন করতে পারছি না এবং দ্রুত শ্রমিক পাঠাতে আমরা ব্যর্থ হচ্ছি। যার পরিপ্রেক্ষিতে কোম্পানির সঙ্গে আমাদের অনেক গরমিল থাকার কারণে, সঠিকভাবে শ্রমিক না পাঠানোর কারণে আমাদের ব্যবসাটা সঠিকভাবে হচ্ছে না এবং আগামীতে এই ম্যান পাওয়ার ব্যবসা করা খুব সম্ভব হইয়া উঠবে না। তার কারণ আমরা সঠিকভাবে আমরা শ্রমিক সৌদি আরবে পাঠাইতে পারবো না। আমাদের দাবি হলো এখন যেই এই মন্ত্রণালয় যে কালো আইন করেছে যে একের অধিক অ্যাটেস্টেশন লাগবে, এটা বাতিল করার জন্য আমরা চাচ্ছি। তার পাশাপাশি বিগত দিনে মালয়েশিয়াতে যে সিন্ডিকেট ছিল, এই সিন্ডিকেটের মাধ্যমে 1.5 লক্ষ টাকা বেশি দিয়ে শ্রমিক প্রেরণ করা হয়েছিল। একটা সিন্ডিকেট মহল এখনো তৎপর। আগামীতে যেই শ্রমিক নিবে মালয়েশিয়াতে, ঠিক একই ধারাবাহিকতায় সিন্ডিকেট করার জন্য ওরা চেষ্টা করছেন। আমরা তার প্রতিবাদ জানানোর জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, আমি একজন রিক্রুটিং এজেন্সির মালিক, আমি বাইরার সম্মানিত সদস্য।